আরে ভাই, শামীম পাটোয়ারি যে নো লুক ছক্কাটা মেরেছেন, এই ছক্কাটাকে কমেন্টেটর বলছিলেন দ্যাটস আ রিডিকুলাস শট, রিডিকুলাস ফর দ্য বোলার। কারণটা হচ্ছে মানে এই শটের আসলে কোনো ডেফিনেশন নাই। আপনি টেকনিক্যালি যদি ব্যাখ্যা করতে চান, টেকনিক্যাল ব্যাখ্যা শামীম পাটোয়ারি শট খেলার সময় এত টেকনিক্যালিটি কোনো কিছু চিন্তাও করে মারেন নাই। মানে এটা ইন আ ফ্ল্যাশ শটটা ঘটেছে এবং আলটিমেটলি তার বডিটা রিয়্যাক্ট করেছে। আমার কাছে মনে হয় যে দ্যাট ইজ দ্য বিউটি অফ শামীম পাটোয়ারি, যেখানে আসলে আউট অফ গ্রামার তিনি ক্রিকেটটাকে খেলতে পারেন এবং আউট অফ গ্রামার এই ধরনের ইম্প্রোভাইজিং শট তিনি খেলতে পারেন, যেগুলো আসলে টি-20 ক্রিকেটের পার্সপেক্টিভে আই প্লিজিং টু সি। দেখেন, এই শটটাকে নিয়ে বিশ্লেষণ করার আগে আমি একটু শামীম পাটোয়ারির ওভারঅল ইনিংসটা নিয়ে একটু বিশ্লেষণ করি। সেটা হচ্ছে এই উইকেটটা আসলে যেরকম আচরণ করছিল ডিউরিং দ্য সেকেন্ড ইনিংস, আপনি খেয়াল করে দেখবেন তানজিদ তামিম কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রাগল করছিলেন। এরপরে তাওহিদকে আমরা সর্বপ্রথম দেখলাম যে ক্রিজের ডেপথটাকে ব্যবহার করে তিনি ব্যাটিং করছিলেন, অর্থাৎ একদম ভেতরে ঢুকে তারপর তিনি ব্যাটিং করছিলেন। শামীম পাটোয়ারি সেম কাজটাই করেছেন। তানজিদ স্ট্রাগল করছিলেন, এই কাজটা না করার জন্য লিটনও স্ট্রাগল করেছেন। লিটন যেভাবে আউট হয়েছেন, এই ক্রিজের ডেপথ ইউজ করে ব্যাটিং করলে ওইভাবে তিনি আউট হতেন না। এখন ফ্যাক্টর জায়গা যেটা, সেটা হচ্ছে শামীম পাটোয়ারি যে ছক্কাটা মেরেছিলেন মিড উইকেট দিয়ে অ্যাক্রস দ্য লাইন, আমরা যদি ওই বলটাও একটু লক্ষ্য করে দেখি, খেয়াল করে দেখবেন যে ওই বলটাও কিন্তু শামীম পাটোয়ারি ক্রিজের ডেপথটাকে ব্যবহার করে তারপর তিনি সেই ছক্কাটা মেরেছিলেন, অর্থাৎ তিনি দাঁড়িয়েছিলেন কিন্তু ব্যাটিং ক্রিজের পেছনে। এরপরে তিনি একটা ফ্রি হিট যখন মোকাবেলা করছিলেন, সাইড অ্যাঙ্গেল ভিউ থেকে আপনি আরো ভালো মতো বুঝতে পারবেন যে ক্রিজের ডেপথটাকে ব্যবহার করে তিনি কিভাবে ব্যাটিং করছিলেন। উইকেটের ডিমান্ড অনুযায়ী আজকের দিনটাতে এটা প্রয়োজন ছিল। এবারে তার নোলুক শটটাকে আমরা যদি একটু বিশ্লেষণ করতে চাই, নোলুক বলতে অনেকেই বোঝেন যে নোলুক মানে মনে হয় বলের দিকে না তাকিয়ে ব্যাটিং করে, না। নোলুক খেলার সময় উল্টো বলের দিকে ফোকাসটা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন। হ্যাঁ, শটটাকে এক্সিকিউট করার পর শটের প্যাথটাকে ফলো না করাটাকে নোলুক শট বলে। শামীমের এই শটটা যদি লক্ষ্য করে দেখেন, ক্রিজে খুব বেশি মুভমেন্ট ছিল না, বলটা এসেছে এবং আমি যে ফ্রেমটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি, একদম টিল দ্য লাস্ট এন্ড, টিল দ্য লাস্ট মোমেন্ট হি কানেক্টেড টু দ্য বল। তার আগ পর্যন্ত কিন্তু বলের দিকে ইট ওয়াজ আ ক্লোজ লুক অ্যাট দ্য বল, অর্থাৎ ক্লোজ আই তার বলের দিকে। এবং একদম লাস্ট ফ্রেমটা ফ্রিজ যদি আমরা করি, আপনি খেয়াল করে দেখবেন যে একদম লাস্ট ফ্রেমটা পর্যন্ত তিনি বলের দিকে দেখেছেন। হ্যাঁ, আফটার এক্সিকিউটিং দ্য শট প্রপারলি হি ওয়াজ নট লুকিং এট দ্য প্যাথ অফ দ্য বল, যে কোন ডিরেকশনে বলটা যাচ্ছে। দ্যাটস ওয়াই দিস শট ইজ নেমড অ্যাজ নো লুক শট। তবে ইয়াং ক্রিকেটার যারা আছেন তাদেরকে এই ব্যাপারটা বলে নেওয়া ভালো। অনেকে মনে করতে পারেন যে নো লুক শট বলতে হচ্ছে বলের দিকে না তাকিয়ে ব্যাটিং করা, না। বলের দিকে আপনাকে চোখ রাখতে হবে বিফোর এক্সিকিউটিং দ্য শট এবং ওয়াইল এক্সিকিউটিং দ্য শট। এবং এক্ষেত্রে আরও একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার রাখা। যদি তার সামনের পাটা পেছনের পার সঙ্গে এক্স শেপে বা ক্রস শেপে যেত, অনসাইডে তিনি এরকম শট বা বাহাইন্ড দ্য স্কোয়ার তিনি এরকম শট এক্সিকিউট করতে পারাটা ডিফিকাল্ট হতো তার জন্য। শামীম পাটোয়ারির হেড পজিশনটা ফল করে যায় নাই, দ্যাট ওয়াজ অ্যানাদার রিজন যে তিনি অ্যাক্রস শেপে যান নাই, সেই জায়গাটা ফ্রন্ট লেগটা ক্লিয়ার ছিল। বাট তারপর আমার কাছে মনে হয় যে এই জায়গাটা হয় কি, আপনি যতই থিওরিটিক্যাল ব্যাখ্যা দেন না কেন, প্র্যাকটিক্যালি যখন শামীম পাটোয়ারি এই শটটা খেলেছেন, ইটস রিয়েলি কেম জাস্ট ইন আ ফ্ল্যাশ তিনি শটটাকে খেলেছেন এবং বডি ব্যালেন্স ওয়াজ পারফেক্ট। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে, বলের দিকে চোখটাকে সব সময় রাখা। এবং শামীম পাটোয়ারি এমন একজন ব্যাটসম্যান যিনি হ্যান্ড আই কোঅর্ডিনেশন নির্ভর ক্রিকেটে অনেক বেশি মাত্রায় খেলে থাকেন। এই যে হ্যান্ড আই কোঅর্ডিনেশন কথাটা আমি বলছি, হাত এবং চোখের কোঅর্ডিনেশন, এই জায়গাটায় চোখের ব্যবহারটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা শামীম পাটোয়ারি করেছেন। তবে এই ব্যাটিং ইনিংসে আমরা এর আগে আমাদের ম্যাচ পরবর্তী বিশ্লেষণে ওই কথাটা বলেছি, সেটা হচ্ছে যে ক্রিজের ডেপথটাকে ব্যবহার করে ব্যাটিং করার যে জায়গাটা, এই জায়গাটাই কিন্তু এই ইনিংসের সবচেয়ে বড় কি ফিচার ছিল, যেটা সত্যিকার অর্থে তানজিদ বা লিটন কুমার দাস তারা কিন্তু ওইভাবে মেনটেন করতে পারেন নাই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।